আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। এটি বাঙালির একটি অত্যন্ত প্রিয় জনপ্রিয় একটি খাবার, যেটা আপনারা ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে যে কোনো সময় এটা খাওয়া যায়। চলুন খুব সহজে নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি কীভাবে বানাতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমেই এর জন্য লাগছে কড়াইশুঁটি। আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিগুলো খুব ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে নেব। তারপর একটা মিক্সির জারের মধ্যে কড়াইশুঁটিগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আমার কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট বানানো হয়ে গেছে। এরপর নিয়েছি 1 চামচ জিরে আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নেবেন। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। এরপর দিচ্ছি 1/2 চামচ হিং। হিংটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর আমি আগে থেকে বেটে রাখা কড়াইশুঁটি আমি দিয়ে দেব। দিয়ে কড়াইশুঁটির বাটাটা আমি খুব ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে। এরপর দিচ্ছি 1 চামচ লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনি আর লবণটা খুব ভালো করে কড়াইশুঁটির সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটিটা শুকনো শুকনো হয়ে আসে। দেখো কড়াইশুঁটিটা অনেকটাই জলটা শুকনো হয়ে এসেছে। এই সময় আমি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে ওই পুরটার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকনো করে নেব। খুব ভালো করে মশলাটাকে মেশানো হয়ে গেছে। এরপর একটা অন্য জায়গায় রেখে আমি মশলাটাকে ঠান্ডা করে নেব। এরপর নিয়েছি 500 গ্রাম ময়দা। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ। আর দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে সবকটা উপকরণ ময়দার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। আর দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে সবকটা উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে খুব ভালো করে সবকটা উপকরণ মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। ময়দা খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি এখান থেকে 20টা লেচি কেটে নিয়েছি। আর সেই হিসেবে আমি এখানে পুরটাকেও 20টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রতিটা লেচি থেকে আমি একটা করে নিয়ে পুর ভরে নেব। প্রথমে ময়দার লেচিটাকে নিয়ে একটা বাটির আকার দিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা পুর
আমি এই বাটির ভেতর দিয়ে তারপর দু সাইডের মুখটাকে দিয়ে বন্ধ করে আবার গোল শেপ দিয়ে নেব। এই একই পদ্ধতিতে সবকটা লেচির ভেতরে আমি পুর ভরে নেব। একইভাবে আর একটা লেচি নিয়ে বাটির আকার দিয়ে নিচ্ছি। তারপর তৈরি করে রাখা পুর আমি এর ভেতরে পুরে মুখটাকে বন্ধ করে আবার গোল পাকিয়ে নেব। তারপর একটা ব্যালম চাকির সাহায্যে খুব হালকা হাতে প্রেস করে করে লুচির আকার দিয়ে নিচ্ছি। তারপর ডুবো তেলে ভেজে নিলেই একদম রেডি কড়াইশুঁটির কচুরি। গরম গরম আলুর দমের সাথে পরিবেশন করব।